দুর্নীতি দমন কমিশন টিউলিপ সিদ্দিকীকে ব্রিটিশ নাগরিক বা এমপি হিসেবে নয় বরং একজন অপরাধী হিসেবে বিবেচনা করছে বলে জানালেন সংস্থাটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মোমেন। তার বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে বলেও জানান তিনি। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রায় 1025 কোটি টাকার সম্পদ যুক্তরাজ্য জব্দ করেছে বলেও জানান দুদক চেয়ারম্যান। এসইউ সেলিমের প্রতিবেদন। ঈদুল আজহার পর প্রথমবারের মতো দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সংস্থার চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মোমেন। এ সময় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকার কথা জানিয়ে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। আমাদের কাছে তার যে স্ট্যাটাসটা হচ্ছে তিনি একজন আমাদের দুদকের অভিযুক্ত এবং অ্যাবসকন্ডার। রাজুকের প্লট কিংবা গুলশানের প্লট এটা ছাড়াও তার বিভিন্ন আমাদের হাতে এখন সম্প্রতি যেমন মৎস্য খামারের কথা চোখে পড়লো, এর মধ্যে আমরা তার একটা ইনকাম ট্যাক্স রিটার্ন ঘেটে দেখলাম হঠাৎ করে এক বছর তার স্বর্ণের পরিমাণ 10 ভরি থেকে লাভ দিয়ে 30 ভরি হয়ে গেল। তিনি যতই বলুন না কেন আমি বিষয়টা কিছুই জানি না, কিছুই যদি না জানেন তাহলে তার মন্ত্রিত্ব চলে যাবে কেন, কিছুই যদি না জানেন তার আইনজীবী আমাদের কাছে চিঠি লিখবেন কেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রায় 1025 কোটি টাকার সম্পদ জব্দের পাশাপাশি 3 দেশে 500-র বেশি বাড়ি ও ফ্ল্যাট চিহ্নিত করার কথাও জানান দুদক চেয়ারম্যান। সাইফুজ্জামান জাবেদের অনুপার্জিত এবং পাচারকৃত অর্থে ক্রয় করা প্রচুর সম্পত্তি এবার এনসি এর সহায়তায় আমরা জব্দ করতে পেরেছি। মোট 580টা বাড়ির আমরা সন্ধান পাই, তার মধ্যে 343টা বাড়ি যুক্তরাজ্যে, 228টা সংযুক্ত আরব আমিরাতে এবং 9টা যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের প্রপার্টি বাদ দিয়ে আমি এটা বলছি। এছাড়া যুক্তরাজ্যে থাকা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের 2 ছেলে সহ 3 জনের সম্পদ জব্দে দুদক চিঠি পাঠাবে বলেও জানান সংস্থা প্রধান। আকবর সোবহান সাহেবের 2 ছেলে সাফিয়ান এবং সাদাত, এই 2 জনের প্রপার্টি সম্পর্কে আমরা তথ্য পাঠিয়েছি। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।